আকাশে নেচে নেচে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতার ড্যান্সিং মিসাইল সেজ্জিল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটে গেল ইরানের হাইপারসনিক মিসাইল সেজ্জিল-2 সহ এক ঝাঁক শক্তিশালী মিসাইলের বহর। তবে সেজ্জিল-2 এই প্রথমবারের মতো ছুড়েছে ইরান। এটি নৃত্যরত মিসাইল হিসেবেও সুপরিচিত। শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। রোববার এক ঝাঁক মিসাইল ছুড়ে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে ইসরায়েল কাঁপিয়ে ইরানি মিসাইল পড়ার সেই দৃশ্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরানের সরকারি গণমাধ্যম প্রেস টিভি বলছে, রোববার প্রথমবারের মতো এই মিসাইল ছুটে গেছে ইসরায়েলের আকাশ সীমার ভেতরে। নৃত্যরত মিসাইল ছাড়াও সেজ্জিলের আরও দুটো নাম আছে, একটি সাজ্জিল এবং অন্যটি আশুরা। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী মাঝারি পাল্লার মিসাইল। সর্বোচ্চ ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২ স্তরের এই মিসাইল ৭০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। সেজ্জিল মিসাইল উৎক্ষেপণের সময় তরল জ্বালানির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সলিড জ্বালানি। এটির হাই অ্যালটিটিউড ম্যানুএভারিং সক্ষমতার জন্য এটিকে বলা হচ্ছে ড্যান্সিং মিসাইল। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্যমতে সেজ্জিল মিসাইলের দৈর্ঘ্য ১৮ মিটার, ব্যাস ১.২৫ মিটার। এটির ওজন ১২,৬০০ কেজি। ৯০-এর দশকে সেজ্জিল মিসাইল তৈরির কাজ শুরু করেছিল তেহরান। এই কাজ শেষ হয়েছিল ২০০৮ সালে। সেই বছরই প্রথমবারের মতো মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে আইআরজিসি। সেজ্জিলের আছে দুটো সংস্করণ। প্রথমটি স্বল্প পাল্লার মিসাইল সেজ্জিল-1, দ্বিতীয়টি মাঝারি পাল্লার সেজ্জিল-2 মিসাইল। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা এর মধ্যেই ক্রু প্রমিস 4-এর ৫৪তম ধাপ বাস্তবায়ন করেছে। এই পর্যায়ে সেজ্জিলের পাশাপাশি খেইবার শেকান, গদর, ইমাদ এবং খুররাম শাহ মিসাইলও ব্যবহৃত হয়েছে। এই হামলায় ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে ছিল সামরিক শিল্প, প্রতিরক্ষা অবকাঠামো এবং ইসরায়েলি সেনাদের সমাবেশস্থল। আইআরজিসি বলছে, হামলাগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে। পাশাপাশি ৪টি মার্কিন বিমান ঘাঁটিতেও তীব্র আঘাত হেনেছে আইআরজিসি। মার্কিন বিমানবাহী রণতরীকে সহায়তাকারীদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে এই বাহিনী। বাহরাইন, কুয়েত, সৌদি আরবেও আক্রমণ চালিয়েছে ইরান। বাগদাদ বিমানবন্দরে ড্রোন এবং রকেট হামলা করেছে তেহরান। কুয়েত বিমানবন্দরেও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে ইসরায়েল এবং পশ্চিমাদের পুরো দমে দুমড়ে মুচড়ে দিচ্ছে তেহরান। ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে ধ্বংসের চিত্র পুরোপুরি ফুটে উঠেছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।